ইস্ট বেঙ্গলে গুড টাইমস। তো আজকে যখন সল্ট লেক স্টেডিয়ামে ঢুকলাম, ঢুকে প্রথমে অবাক হয়ে গেলাম, এ কি সুদূর প্রান্তে দেখছি কিংফিশারের বোর্ড, বিলবোর্ড। তারপর গুনলাম কতগুলো বিলবোর্ড, চারটে দেখলাম সুদূর প্রান্তে, মানে সিটুর দিকে দুটো এবং দুটো গোলপোস্টের পেছনে দুটো দুটো। তো আমি দেখলাম টাটা গ্লুকোজ প্লাসের কটা দেখলাম, তিনটে রয়েছে। তার মানে মনে হলো কি কিংফিশার কি আবার ফেরত এলো ইস্ট বেঙ্গলে, দ্য কিং অফ গুড টাইমস। তো দেখলাম হ্যাঁ, তো আমি টুইট করলাম। তো টুইটে দেখলাম একজন লিখেছে যে ক্লাব থেকে জানিয়ে দিয়েছে যে কিংফিশার ফিরেছে। তো কিংফিশার মনে হয় ভালোই অর্থ দিচ্ছে, তার কারণ বিলবোর্ডের সংখ্যা থেকে তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রিন্সিপাল শার্ট স্পন্সর বোধহয় নয়, কেননা আমার কৌতূহল ছিল যে ইস্টবেঙ্গল যখন নামবে তখন মানে বুকে কি কিংফিশার লেখা থাকবে, যে আগে যখন কিংফিশার ইস্টবেঙ্গল ইনভেস্টার ছিল না সেটা লেখা নেই। তার মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে টাইটেল শার্ট স্পন্সর হিসেবে কেউ না কেউ আসবে। গুড টাইমস 4-1 জিতেছে আজকে ইস্টবেঙ্গল, তো এক প্রকার গুড টাইমস। তো এর মধ্যেও কিছু কিছু ব্যাড টাইমস তো অবশ্যই আছে, যেমন সেকেন্ড হাফে যখন খেলা হচ্ছে খেলাটার মধ্যে কোনো বুনট নেই, মানে পাসিং ফুটবল মানে একদমই হচ্ছিল না। ইনফ্যাক্ট আমার আশপাশে যারা দর্শক সমর্থক রয়েছে তারাও গালমন্দ করছিল। আমি চুপচাপ খেলা দেখছিলাম, টেকনিক্যালি একটু বোঝার চেষ্টা করছিলাম। নান্দা অনেকটা স্পেস কভার করছিল যতক্ষণ ছিল মিনিট 60 মাঠে। তার মধ্যে এজে দেখলাম যে একটা ভালো গোল করলো, মানে টিপিক্যাল যেটা নাম্বার 9-এর ওই এক পলকের একটু ছোঁয়া ওরকম। তার মধ্যে নুঙ্গা দেখলাম বেশ কিছু বাজে ফার্স্ট টাচ নুঙ্গার। শেষের দিকে মিগুয়েল একটা গোল করলো, মিগুয়েলের শুরু থেকে কিছু বাজে টাচও ছিল। তো যাকে আমি যেটা বলে আসছি যে এই অ্যান্টন যে ছেলেটা, তাকে আপনারা যতই হেলাফেলা করুন না কেন, তার যে খামতিগুলো, সেই খামতির দরুন সে কিন্তু ইউরোপে কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু তার খামতিগুলো কিন্তু এই খুব একটা তাকে পিছনে টানবে না। যখন সে আইএসএলে খেলবে খুব সম্ভবত সে ভালো খেলবে, এবং অ্যান্টন যখন খেলবে তখনই এজে জারি যে ছেলেটা, ও কিন্তু আরও বেশি বলের সরবরাহটা পাবে নাম্বার 9 হিসেবে। এইবার আরও আলোচনার পূর্বে বলি, আজকে সকালবেলায় আমি ভোরবেলা একদম রাত 2:30 নাগাদ কলকাতায় পৌঁছাই। তো আমার এক পরিচিত, আমাকে আত্মীয়কে বলা ছিল টিকিট কেটে রাখার জন্য, কিন্তু তারা ঘটনাচক্রে এখন বেশ দূরে একটা দ্বীপে ভ্রমণে গেছে এবং সেখানে মোবাইলের সমস্যা হচ্ছিল। তো তাদের পক্ষে জোগাড় করাটা সম্ভব হয়নি। তো আমি সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়ে ঠুমিয়ে তারপর যখন কনফার্ম হলাম যে না, টিকিটের ব্যবস্থা হয়নি, তো তখন আমি বেলেঘাটে আপনজনে চলে গেলাম। আপনজন যে ক্লাব, সেখানে দেখলাম বড় লম্বা লাইন রয়েছে। লম্বা লাইন মানে গোটা 6 জনের মতন আমার সামনে ছিল। তো যে টিকিট বিক্রি করছে বলছে কারোর কাছে ক্যাশ আছে, ক্যাশ আছে। সবাই দেখি এদিক ওদিক চাওয়াচাই করছে। বুঝলাম ভারতে এখন খুব ইউপিআই হয়ে গেছে। কারোর কাছে ক্যাশ ছিল না, আমি প্রথম ক্যাশ নিয়ে গিয়ে লাইন টপকে ঢুকে গেলাম, মানে লেজিটিমেটলি, কারণ আমাকে একটা অপশান দেওয়া হয়েছিল ক্যাশ থাকলে। তো মজার ব্যাপার হলো যে ভিআইপি টিকিট অনলাইনে বিক্রি করছে না। যে ডিস্ট্রিক্ট অ্যাপ, জোম্যাটোর ডিস্ট্রিক্ট অ্যাপ, অনলাইনে বিক্রি হচ্ছে না কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে। জানি না কী ক্যাচাল, হয়তো কোনো ভাগ বাটোয়ারা হবে সমস্যা, ডিস্ট্রিক্ট অ্যাপের সাথে হয়তো কিছু একটা, মানে ভিআইপি নিয়ে জানি না মানে কী প্রবলেম, কিন্তু মানে কাউন্টারে পাওয়া যাচ্ছে। যারা হয়তো অনলাইনে পাওয়া যাচ্ছে না বলে একটুখানি হয়তো, যারা ভিআইপিতে যাওয়া অভ্যাস, তাদের জন্য এটা জেনে রাখার দরকার যে কাউন্টারে আপনি পাচ্ছেন, অনলাইনে আপনি পাচ্ছেন না ভিআইপি টিকিট। এটা তো একটা ব্যাপার গেল। তার মধ্যেই দেখলাম আমাকে চ্যাট ফোরামে খুব লেখালেখি করেন একজন, উনি ইউএসএতে থাকেন। উনিও কিছুদিন বাদে কলকাতায় আসবেন। এই মুহূর্তে যেহেতু আছি তাই আসবেন বলছি। তো ইচ্ছে ছিল একসাথে একটা ম্যাচ দেখার, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ফেরত যেতে হবে। তো সেই জন্য ওনার সঙ্গে দেখাটা হবে না এখানে। উনি একলাই আশা করি মাঠে যাবেন। তো ওনার একটা অভিযোগ ছিল যে ফ্যান কোড বোধহয় এই মতো ইউটিউবে দেখাচ্ছে না আইএসএল ম্যাচগুলো, হঠাৎ করে বোধহয় গতকাল থেকে বা তার আগের দিন থেকে। তো এইটা আমি জানি না, এটা সেদিকে আমি ওই আমার আগের অডিওটা যেটা ছিল জেনেরিক ওষুধ নিয়ে, সেখানে আমি একটা গুজরাটের এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তো দেখছিলাম অনেক ব্যাপারে তার একটা স্বচ্ছ ধারণা নেই, বিভিন্ন রেগুলেশনস নিয়ে স্বচ্ছ ধারণা নেই। তো আমি একটা জিনিস দেখেছি, ভারতের যারা এইসব গুজরাটি, মারোয়ারি, এইসব যারা ধান্দা করে, ট্রেডার,
তাদের চিন্তাভাবনার মধ্যে বেশ একটা সংকীর্ণতা আছে। দেখলেই মনে হয় একটা টিপিক্যাল একটা ভারতবর্ষের একটা থার্ড ওয়ার্ল্ডের একটা ব্যবসাদার এরা। এদের কাছে তো অনেক অর্থ রয়েছে, কিন্তু এরা না নিজেরাও তুলে ধরতে পারবে না, দেশটাকেও তুলে ধরতে পারবে না। ওই জন্যই এরা তো বড় লোক হয়ে গেছে না। ভারত জিডিপিতে দেখুন তৃতীয় না চতুর্থ, কিন্তু ভারত সামগ্রিকভাবে খুব গরিব একটা দরিদ্র একটা দেশ। তখন এই ধরনের ব্যবসায়ীদের জন্য আমি এরা যতক্ষণ না আপনি গ্লোবাল অডিয়েন্সের জন্য কোনো একটা ব্যবস্থা করছেন, একটা লেজিটিমেট ব্যবস্থা করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো এরকম র্যান্ডাম একটা ডিসিশন নিতে পারেন না যে তারা ম্যাচ দেখতে পারবে না। এটা কোনো কথা হলো? এটা ফ্যান কোড না প্যান কোড, মানে প্যান কোড মনে হচ্ছে প্যানকেক, ছোট্ট ছোট্ট চিন্তাভাবনা, প্যানকেকের মতন এদের চিন্তাভাবনা, ফ্যান কোডের প্যানকেক চিন্তাভাবনা। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনি এগোতে পারবেন না জীবনে। ওই আইএসএলের এসছিল এক দিদিমণি এসছিল, অনেক এটা করেছিল, ঘোটালা করেছিল, করে হাত তুলে পালিয়েছিল। তা আপনাকে কিন্তু একটু সততার সাথে কাজ করতে হবে। আপনি যাই কাজই করুন না কেন, আপনি চানাচুর বিক্রি করুন কি আপনি দেশ বিক্রি করুন, আপনি যাই বড় কাজ বড় ধান্দা করুন কি ছোটো ধান্দা, সততার সাথে করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে। আর একটু আপনাকে কিন্তু একটু দূরদর্শী হতে হবে। আপনি বিদেশে যারা ইস্টবেঙ্গলের ফ্যান রয়েছে, প্রচুর ইস্টবেঙ্গলের ফ্যান রয়েছে, ইউরোপে থাকে, ইউএসএ থাকে, তারা কী করে খেলাটা দেখবে? আপনি বেমাক্কা হঠাৎ করে ইউটিউবে বন্ধ করে দিলেন কেন? মানে আপনি ভাবছেন যারা ইন্ডিয়াতে আছে তারা ভিপিএন কানেক্ট করে ইউটিউবে দেখবে? তো মাথা মোটা, আপনি এমন মাথা মোটা, আপনি তাহলে পেড করে দিন ইউটিউবে পেড অপশন তো আছে। এই নেপালে যে মহিলাদের একটা ফুটবল টুর্নামেন্ট হলো, যেটা ইস্টবেঙ্গল খেলতে গেছিলো, ওটা তো 5 ফ্র্যাঙ্ক করে নিচ্ছিল বা 5 ইউরো করে নিচ্ছিল। এটা আপনি এত মাথা মোটা, আপনি ভাবলেন আপনার এই জানি না কোথায় মেরো বুদ্ধি বা গুজ্জু বুদ্ধি, আপনি সেইটা দিয়ে আপনি ভাবলেন যে দেশে বসে ভারতীয়রা দেশে বসে প্যানকোট কিনছে না, তারা ভিপিএন দিয়ে ইউটিউবে দেখে নিচ্ছে। বন্ধ করে দিই। মাথা মোটা কোথায়, মানে বুদ্ধিটা ভগবান পেছনে ঢুকিয়ে রেখেছে। ওই জন্য গুজ্জু বুদ্ধি বলে, মানে মারোয়ারি বুদ্ধি, নিজের রাজ্য ছেড়ে এদিক ওদিক গিয়ে ধান্দাবাজি করতে হয়, 420 করতে হয়। নিজের রাজ্যটাকে তো চতুর্থ বিশ্ব বানিয়ে রেখে দিয়েছেন। নিজেদের রাজ্যে কিছু করতে পারেন না, এদিক ওদিক যান, গিয়ে ধান্দাবাজি করেন, ফালতু করে দেশটাকে বেচার চাল করেন। আপনি দরকার হলে পেড ইউটিউব অপশন রাখুন, লোকে পয়সা দিয়ে দেখবে, কিন্তু লোকে দেখবে কী করে খেলাটা? আপনি যদি তাদের জন্য কোনো উপায় না রাখেন, এই ধরনের প্যান কোডকে লাথি মেরে তাড়ানো দরকার। লাথি মেরে এই ধরনের জোচ্চোর মাথা মোটা মরকট ব্যবসায়ীদের দরকার নেই ফুটবলে। সকলে ভালো থাকবেন।